কোনো চিরকুট বা অল্প কোনো লেখা নয়। 3 পৃষ্ঠার বিশাল চিঠি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে ধরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। চিঠিটি শনিবার গণমাধ্যমে প্রকাশ পায়। ডক্টর ইউনূসের হাতে তুলে দেওয়া এই চিঠিতে স্বাক্ষর করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির দাবি, দীর্ঘ 16 বছর ধরে চলা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সফল পরিণতি ছিল 2024 সালের জুলাই-আগস্টের ছাত্র অভ্যুত্থান, যার মধ্য দিয়ে বাংলাদেশে একটি অগণতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু করে। এই সরকার গঠিত হয় জনগণের প্রত্যাশিত একটি সাম্যবাদী, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে। চিঠিতে অভিযোগ করা হয়, আওয়ামী শাসনের পতনের পর গত 9.5 মাসে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ফলে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। এতে করে সরকারের নিরপেক্ষতার প্রশ্ন উঠছে। বিশেষ করে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে নির্দলীয় অবস্থানের ঘাটতি চোখে পড়ছে বলে দাবি করেছে বিএনপি। মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের ভূমিকার প্রশ্ন তুলেছে দলটি। তারা বলেছে, জাতীয় স্বার্থে এসব সিদ্ধান্ত কতটা উপযোগী তা খতিয়ে দেখা দরকার ছিল। অন্তর্বর্তী সরকারের হাতে দীর্ঘমেয়াদী নীতিগত সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই বলেও মন্তব্য করেছেন বিএনপি। চিঠিতে বেশ কয়েকজন উপদেষ্টার পক্ষপাতমূলক আচরণ এবং নতুন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। বিএনপি মনে করে, এদের উপস্থিতি সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিতর্কিত বলে অভিহিত করে তাকে অব্যাহতির দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশন ঘেরাও ইস্যুতে চিঠিতে বলা হয়েছে, সংস্কার ও আলোচনা চলার মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন ঘিরে কমিশন ঘেরাও কর্মসূচি সরকারকে বিব্রত করেছে। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিকে উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে বলা হয়, কমিশন গঠনের সময় সকল পক্ষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঢাকার দক্ষিণ সিটির মেয়র সংক্রান্ত রায় কার্যকর করায় কমিশনকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়। জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপি স্পষ্ট করে বলেছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সহযোগিতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে। চিঠিতে আরও বলা হয়, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিচার ও নির্বাচন একসাথে চলতে পারে। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের প্রক্রিয়া অব্যাহত থাকবে। দেশব্যাপী স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিনিয়োগে গতি আনয়নের লক্ষ্যে সরকার যেন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছে বিএনপি। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।